নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঘাটাল বেলতলায় শিব দুর্গা পূজা দেখতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে এই যে প্রথমে দেখো ঠাকুর দর্শন করে তারপরে এই যে বারবারি স্টলে ঢুকে গেছিলাম। তো এখানে তোমরা অনেক রকমের বারবারি স্টল দেখতে পাবে। যেমন এখানে দেখো দেখাচ্ছে সতীর দেহকথা, আর তারপরে যেমন আমরা চলে এসেছি এখানটাতে, এখানে বারবারি স্টলটাও দেখো কত সুন্দর করেছে। তো তারপরেই আমরা চলে গেছি আরেকটা বারবারি স্টলে, যেখানে লেখা আছে সীতাহরণ। তো আমরা সীতাহরণের কথা সবাই জানি, তো সেটাই এখানে বারবারি স্টল দিয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরেই আমরা এখানে আরও বারবারি স্টলগুলো দেখছিলাম। এখানে হচ্ছে জামাই শাশুড়ির প্রেম কাহিনীর পরিণতি। তো এখন এটা বলতে গেলে একটা ফ্যাশন হয়ে গেছে, ঘরে ঘরেই এরকম চলে, তো সেটাকেই এরা তুলে ধরেছে। তো চলো তারপরে দেখি এখানে অনন্ত শয্যা। তো এখানে নারায়ণ আর লক্ষ্মী বসে আছে। তো তারপরেই আমরা একটু মেলার দিকে চলে গেলাম, যে মেলার ভেতরে যাচ্ছি। তো মেলার ভেতরে আমরা যেতে দেখো এখানে হচ্ছে কত রকমের দোকান দিয়েছে। তো এখানে জামা কাপড়ের স্টল দিয়েছে, সেল দিচ্ছে এখানে 100 টাকা 30 টাকা। তো তোমরা যদি কেউ যাও তো কিনতেই পারো এখান থেকে। তো তারপরে এখানে এই যে দেখো একটা ব্লাউজের স্টল দিয়েছে। তারপরে আমরা এখানটাতে অনেক কিছুই দোকান দিয়েছে, তো স্টেশনারি দোকানও দিয়েছে। তো তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তারপরে আমরা আবার এই যে জামা কাপড়ের দোকানে সব ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসগুলো ভালো নাকি। তো তারপর আমরা ওখান থেকে চলে গেলাম একটা কাপ প্লেটের দোকানে, যেখানে কাপ প্লেটগুলো দেখছিলাম। তারপরে এই যে এখানে দেখো বাচ্চারা কত সুন্দর খেলা করছে। তো এটা এখন সব মেলাতেই দেখা যায়। তারপরে এপাশে এই যে একটা অনুষ্ঠান হচ্ছে, নৃত্য পরিবেশন হচ্ছে। তো দেখো একটা বাচ্চা মেয়ে কত সুন্দর নৃত্য করছে, তাই আমরা কিছুক্ষণ এখানটাতে দাঁড়িয়ে গিয়েছিলাম তো বাচ্চা মেয়েটির অনুষ্ঠান দেখার জন্য। তো তোমরাও দেখো আর দেখে বলো বাচ্চা মেয়েটির নাচ কত সুন্দর হয়েছে। তো তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো আমরা এখানটাতে অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চা মেয়েটার নাচ, যতক্ষণ না শেষ হচ্ছে। কি সুন্দর মেয়েটা নাচছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো বাচ্চা মেয়েটির নাচ শেষ হয়ে গেছে। তারপরে আমরা আবার মেলার দিকে গেলাম। এই যে এখানে দেখো বাচ্চারা কত সুন্দর জাম্পিং করছে। তারপরে আমি এখানটাতে কিছু জিনিস দেখছিলাম, আসলে শাঁখ কিনবো বলে বসেছিলাম, কিন্তু মেলার শাঁখগুলো খুব একটা ভালো নয়, তাই শাঁখ নিলাম না। আর এখানে ওই যে দোকানদারটা দেখাচ্ছিল যে এটা আসল চন্দন কাঠ, লাল চন্দন কাঠ। তারপরে আমরা ওখান থেকে খেলনার দোকানে চলে গেলাম। তো যেহেতু বাচ্চারা ছিল তাই ওদের জন্য কিছু খেলনা কেনার জন্য। তো এখানটাতে দেখো কত রকমের খেলনা আছে, আর এখানে কিন্তু খেলনার দামগুলো খুব কম বলছিল। তারপরে আমরা ওখান থেকে আরেকটা দোকানে চলে গেলাম। তো এখান থেকে মেলা দেখে তারপরে ফেরার পথে আরেকবার ঠাকুর মন্দিরে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। তো ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রিলস ভিডিও বানাচ্ছিলাম। তো তোমরা ওটাও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তারপরে আমার মেয়ে ওই যে আমার কাছে গেছিলো, তারপরে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করলো। দেখো আমার মেয়েকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা ওখান থেকে ঠাকুর দেখার পরে আবার হচ্ছে যে গেছিলাম। তো তারপরে ওখান থেকে আমি আমার মেয়েকে আনতে গেছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তাই গাড়ি ঘোড়া পাবো নাকি কোনো ঠিক নেই, তাই ওখান থেকে আমার মেয়েকে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম। তো তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি ভালো করে, তো তোমরা দেখো। তো সবাই ভালো থেকো, আর কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। টাটা।